কোথায় কে? তুমি আবার স্বপ্ন দেখেছো, তুমি ভুল ভুল ভাবছো তুমি। এখন শোনা যাচ্ছে না আদি, কিন্তু এখন শোনা যাচ্ছে না, কিন্তু আমি পরিষ্কার শুনেছি, বিশ্বাস করো আমার কানে বাজছে। ঠিক আছে দাঁড়াও, আমি দেখছি কোথায় কে আছে। আমি দেখছি দাঁড়াও। আমি বলছি শোনো। কোথায় কে আছে? কে আছে দেখো তো, কোথায়, কোন দিকে কে আছে দেখো। আরে বাবা, কেউ থাকলে তো দেখা যাবে, উবে তো যাবে না, তাই না? কোথায় কেউ আছে? কিন্তু আমি এতটা ভুল শুনবো আদি? ঠিক আছে, তো এখন যদি কেউ আসে, সে শীষ দিতে আসবে। এখন কারা আছে, হয় চোর না হয় ডাকাত, তো সে লোক জানাবে আমি চুরি করতে এসেছি, ডাকাতি করতে এসেছি। দেখো আদি, আমি না এতটা ভুল শুনে এই সময় ঘর থেকে বেরিয়ে বাগানে আসবো না, আমি শুনেছি। ঠিক আছে আনন্দি, তুমি এখন স্ট্রেসড আছো, তুমি এখন এই সমস্ত ভেবো না। আমি ওকে ফাইন, কালকেই তো পুজোটা আছে, পুজোটা মিটে গেলে আমরা কোথাও একটা বেরিয়ে আসবো। সত্যি তুমি বেড়াতে যাবে? এতদিন বলেছি, হয়নি, কোনো না কোনোভাবে সাকসেসফুল হয়নি। ঠিক আছে, এখন আর মুখে বলবো না, ডিরেক্ট প্ল্যান করে তোমাকে সারপ্রাইজ দেবো। ঠিক আছে, আমি অপেক্ষা করবো, কিন্তু আদি সিস্টার কি হবে? এখন চলো ঘরে চলো। আরে এভাবে না চেক করে চলে যাওয়াটা কি ঠিক হবে? এখন একটু বেশি বেশি স্বপ্ন দেখছো, সেগুলো নিয়ে তুমি ভাবছো। তুমি আমাকে বিশ্বাস করছো না কিন্তু আদি। আমি সব বিশ্বাস করছি তোমাকে। আচ্ছা ঠিক আছে, তুমি কি শুনেছো আমি ঘরে গিয়ে শুনবো, চলো। আরে আমি বলছি, আমি শিশির আবার শুনেছি, তুমি আমাকে বিশ্বাস করছো? ঠিক আছে চলো। আমি এমনি এই শাড়িটা এখানে কোথা থেকে এলো? আমি তো এই শাড়িটা বের করে যাইনি, আর যেটা বের করে গেছিলাম সেটাই বা গেল কোথায়? এটা আবার কি বের করলো, কই দেখি। এটা আলমারির ভেতরে কি করছে? আমি তো এটাই বের করে গেছিলাম, চেঞ্জ হওয়ার তো কোনো প্রশ্নই নেই। তার মানে কেউ ইচ্ছা করে। আচ্ছা বুঝেছি, উমা যেমন বিচ্ছু, উমার বাবাইও ঠিক তেমনই বিচ্ছু হয়েছে। না অ্যাকচুয়ালি একটু বেশি হয়েছে, বয়সটা বড় তো। তার মানে ডাক্তারবাবু এই শাড়িটাকে আলমারিতে রেখে এই শাড়িটা এখান থেকে এখানে এসে বের করে রেখে দিয়েছে। স্বাভাবিক, নাহলে আপনি ছাড়া কে চেঞ্জ করবে? এই শাড়িটা একটু দেখতে বেশি ভালো না, তাই জন্য এটাই বের করে গেছে। তার মানে ডাক্তারবাবু আমাকে কিছু বলতে চাইছেন, কোনো একটা মেসেজ দিতে চাইছেন। কি সেটা? এই শাড়িটা পরলে আমাকে বেশি ভালো লাগবে? আচ্ছা তাই হবে তাহলে। তাহলে আজকে আমি ওনার পছন্দ মতন শাড়ি পরেই সাজবো, আর খুব মন দিয়ে সাজবো। তাই হবে ডাক্তারবাবু। ও বাবা গো, ও বাবা গো, এ কি, এ আমি কি দেখছি? হ্যাঁ, শাড়ির নিচে আমার গয়নাও রেখে গেছে। বাহ, বলতেই হবে ডক্টর আদিদেব লাহিড়ী ডাক্তার থেকে মানুষ হয়ে গেছেন। তাই হবে। তাহলে উমার বাবাই, আমিও আজকে আপনাকে সারপ্রাইজ দেবো। চাই রেডি হয়নি। ঠাম্মি, আশ্চর্য, আমাকে বলবি তোর সমস্যাটা কোথায়? কি হলো দিদিভাই? ও দিদিভাই, আমি বলি কি তুই পাগলামো করিস না, আমার ঘরে কেউ নেই রে, কেউ নেই। আশ্চর্য, এই বুড়ির ঘরে কে থাকবে বলতো? ছিল ঠাম্মি, আর মানুষ থাকলে এভাবে হাওয়ায় উবে যেতে পারে না, কেউ থেকে থাকলে এখানেই থাকবে। কি আশ্চর্য! এই চল দেখি, আয় 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 আয়। আমি গুড়ের কোটোতে গুড় ছিল না, এটা কিন্তু ফর শিওর, আমার এতে কোনো ভুল নেই। দিদিভাই, শুনলাম তুই কাল রাতে ভালো করে ঘুমোসনি। তুমি আমার কথা বিশ্বাস করছো না তাই তো ঠাম্মি? তোকে বিশ্বাস করব না তা কি হয় দিদি? তুইও তো একটা রক্তে মাংসে গড়া মানুষ, আর কত সহ্য করবি দিদি? তোর ওপর পর পর যা হয়ে গেল, তার একটা ছাপ তো তোর মনের মধ্যে পড়বেই। তার মানে তুমি বলতে চাইছো যে আমি ভুল দেখেছি, ভুল বলছি, আমার মাথা কাজ করছে না তাই তো? দিদি, এই সংসারটা যদি নৌকো হয় তাহলে তুই তার মাস্তুল, তুই না থাকলে তো সবকিছু ভেসে যাবে। তাহলে বিশ্বাস করো ঠাম্মি যে এই ঘরে কেউ আছে। তুই কাল মাঝরাতে বাগানে গিয়েছিলিস কেন দিদি? কারণ বাগানে কেউ ছিল। এই সব যা হচ্ছে তার জন্য আমি দায়ী। গুরুদেবকে ডেকে আনলাম, বাড়িতে পুজো করালাম, কিন্তু গুরুদেব যাবার আগে কুক্ষণে যে ওই ঝড় আসার কথাটা কেন বললেন? ঠাম্মি, এই ঘরে কেউ এসেছিল, এমনি এমনি হাওয়ায় উড়ে উড়ে বয়ামের মধ্যে গুড় ভর্তি হয়ে যাবে না। তুমি যখন আমাকে পাঠালে, আমি এসে যখন চেক করেছিলাম তখন বয়ামে কোনো গুড় ছিল না। তোমাকে ডাকতে গিয়ে তার মধ্যে গুড় চলে এলো, কি করে হতে পারে এটা? আচ্ছা আচ্ছা হয়েছে, আগে পুজোটা শুরু হোক, তারপর দেখবি সব বিপদ কেটে গেছে। চল চল। কেন বুঝতে চাইছো না ঠাম্মি? তুমিও যা বলছো আদিও তাই বললো, আদিও বুঝতে চাইলো না, তুমিও বুঝতে চাইছো না। আচ্ছা দিদি ভাই, বাড়ি ভর্তি লোক,
ওপরে যদি কেউ আসে তা আমরা দেখতে পাবো না। সেই এক কথা। আনন্দী নিচে এসো, একটা পার্সেল আছে। আয় আয়, দাদু ভাই ডাকছে, চল 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 কিশোর। পার্সেল এসেছে মানে? আমি তো কিছু অর্ডার করিনি, এখন আবার কি এলো? ও দিদি ভাই আয়। তুমি ওনাকে নিয়ে এখানে কেন? কি ব্যাপারটা কি বলো তো? উনি ওয়ার্ড থেকে বেরোলেন কি করে? ম্যাডাম, উনি না কেমন করছেন, সাংবাদিকরা সব এসেছেন, আমিও খবর পড়বো, ছবি তুলবো, আমি তো ওদের বন্ধু, বলতে বলতে ছুটে চলে এলেন। কিছুতেই আমার কথা শুনলেন না। আমি কত করে বলছি যেতে, তখন থেকে বলে যাচ্ছি, কিছুতেই শুনছেন না। আর সাংবাদিকরা যে এখানে এসেছেন সেটা উনি কিভাবে জানলেন? ওই পুষ্প দিয়ে এসে বলছিল তো, উনি শুনে ফেললেন। আমি যাব, আমিও ইন্টারভিউ দেবো, ওদের সবার সাথে আমি কথা বলবো। কেন বলবো না? ওরা তো আমাদের জন্য এসছে, আমি কথা বলবো ওদের সাথে। ওরা তোমার বন্ধু হয় না? আমার বন্ধু। রমাদি, যাও ওনাকে নিয়ে যাও। তখন থেকে বলছি, উনি কিছুতেই শুনছেন না। আমি যাব না, আমি কোথাও যাব না, আমি ওখানে যাব, আমি ওখানে গিয়ে কথা বলবো। কেন বলতে দিচ্ছ না তোমরা? কথা না শুনলে কি করে শোনাতে হয় সেটা তুমি জানো না রমাদি? চলুন তো আপনি এখান থেকে, তখন থেকে আপনার জন্য শুধু শুধু বকা খাচ্ছি। চলুন এখান থেকে, চলুন। আমি জানি ওই ছেলেটা কিভাবে পালিয়েছে, বলে দেবো আমি সবাইকে। বলবো? কি ভুলভাল বলছেন আপনি, চলুন এখান থেকে, চলুন। দাঁড়াও। এই রে, হয়ে গেল। করণজিৎ কিভাবে পালিয়েছে?